ইতিহাসে এই প্রথমবারের মতো হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে মাত্র 4 দিনে 17 লক্ষ টাকা মাজারের যে দান করার যে ডেক আছে এই ডেক থেকে বের করা হলো। আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন। স্বর্ণ আছে, রিয়াল আছে, ডলার আছে, পাউন্ড আছে, বেশিরভাগ নোটই হচ্ছে 1000 টাকার নোট। 500 টাকায় 1000 টাকা স্বর্ণ অলংকার এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা সহ ডলার পাউন্ড সহ এই ডেকগুলোতে মানুষরা দান করে থাকেন। যে দান করার কারণে আমরা ইতিমধ্যে প্রমাণ পেলাম যে 4 দিনে 17 লক্ষ টাকার মতো পাওয়া গেছে এবং এটার মূল উদ্যোক্তা যিনি ছিলেন ডিসি সারওয়ার আলম সাহেব। এই উদ্যোগ নেওয়ার সাথে সাথেই পরের দিন ডিসি সারওয়ার আলম সাহেবকে ট্রান্সফার করে দেওয়া হয় সিলেট থেকে এবং এই খবর চারদিকে ছড়িয়ে পড়ার পর অত্র এলাকা অথবা সিলেটের আশেপাশে যত মানুষজন আছেন সবাই আন্দোলনে নেমে পড়েন ডিসি সারওয়ার আলম সাহেবকে এই জায়গায় রাখার জন্য। সবথেকে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে অনেকেই বলতেছেন যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের ডেগে হাত দেওয়ার কারণেই নাকি ডিসি সারওয়ার আলম সাহেবকে এই জায়গা থেকে সরাসরি প্রত্যাহার করা হয়েছে, অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এটা কি আপনি একমত সম্পূর্ণ, নাকি এটা সম্পূর্ণ একটা গুজব এবং মানুষের বানোয়াট? এটা কমেন্ট করে আপনার জানানোর দায়িত্ব। আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্ক্রিনে অনেক মানুষ এবং হুজুররা মিলে এই জায়গার যে টাকাগুলা মানুষজন দিয়েছেন বিভিন্ন নিয়ত করে বা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে অনেকে মানত করে আসেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে, সেই টাকাগুলা গণনা করা হচ্ছে খুবই যত্ন সহকারে এবং এটা এই প্রথমবার কয়েকশো বছরের ইতিহাস ব্রেক করে এটা করা হলো। আমরা যারা যারা সিলেটের অথবা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মাজারে আসি, মাজারের অসম্ভব সুন্দর মনোমুগ্ধকর স্নিগ্ধ পরিবেশ দেখি, শাহজালালের জালালি কবুতরের উড়ন্ত পাখা দেখি, কিন্তু এর ভিতরে রয়েছে অনেক অনেক রহস্য, অনেক অনেক ঘটনা। সবথেকে বড় ঘটনা এটাই হচ্ছে যে এই টাকাগুলা কোথায় যায় এবং এই টাকাগুলা দিয়ে আসলেই এক্স্যাক্টলি কী করা হয়। একটাবার আপনি সাধারণভাবে চিন্তা করে দেখেন, যদি এই টাকাগুলা 4 দিনে 17,65,000 টাকা উঠে থাকে বা চলে আসে মানুষের কাছ থেকে মাজারের ফান্ডে, এই টাকাটা আপনি গুণ করেন অথবা যোগ করেন এই 1 বছর অথবা 2 বছর, 6 মাস, 1 মাস, প্রতি মাসে কত লক্ষ টাকা, কত কোটি টাকা এই জায়গায় ইনকাম অথবা আর্ন হচ্ছে, চলে আসতেছে মাজারের ফান্ডে। এই টাকাগুলা যাচ্ছে কোথায়, কে এই টাকাগুলার তত্ত্বাবধানে, আমরা কিন্তু কেউ এটা জানতাম না। এজন্য আমরা অবশ্যই ব্যক্তিগতভাবে আমি বিশেষ করে ডিসি সারওয়ার আলম সাহেবকে সাধুবাদ জানাই এটাকে জনসম্মুখে নিয়ে আসার জন্য, যেটা আমাদের কল্পনার বাইরে ছিল এবং যেটা আমরা এতদিন পর্যন্ত কেউই চিন্তা করিনি। আমরা শুধু মাজারে গিয়েছি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার আমরা ভিজিট করেছি, দেখেছি, জিয়ারত করার জন্য গেছি এবং জালালি কবুতর দেখছি, আরও যা যা করা দরকার সব কিছু করে আসছি। মাজারের যে দিঘিতে ছোট একটা দিঘি আছে, আমি গিয়ে দেখলাম যতটুকু, সেখানেও মাছ রয়েছে বিভিন্ন জায়গাতে, এগুলা দেখে চলে আসছি। বাট মাজারটা উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে। মানুষ যেটা দাঁড়িয়ে খাবার খায় সেই জায়গাটা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন বা ভালো নাই এবং যে জায়গায় অজু পড়ার যে স্থানটা, এই অজু পড়ার স্থানটাও ভালো নাই, পুকুর ঘাটটাও ভালো নাই। আপনি যদি একটু ঘুরে ঘুরে দেখেন মাজারটা উন্নয়নের দিকে আসলে অনেক বেশি পিছিয়ে রয়েছে, চুকে পড়ার মতো। সেই কবেকার কোন যুগে যতটুকু উন্নয়ন করা হয়েছিল এরপরে মনে হয় কেউ আর হাত পর্যন্ত দেয়নি। আমরা অবশ্যই ডিসি সারওয়ার আলম সাহেবকে সাধুবাদ জানাই এত সুন্দর একটা পদক্ষেপ নেওয়ার জন্য, আমাদের চোখের সামনে নিয়ে আসার জন্য মাজারের ইনকামটা এবং মাজারে আসলে কি হচ্ছে এটা। সো আজকের ভিডিওটা আমি আর বেশি দীর্ঘায়িত করব না। যারা যারা ভিডিওটা দেখেছেন এটা যদি আপনি সাপোর্ট করে থাকেন, পছন্দ করেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।